ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দের অভিযোগে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের সময় নিজের পরিবারের জন্য শেখ হাসিনার কাছে প্লটের আবেদন করেন শেখ রেহানা। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে রাজুককে প্লট বরাদ্দের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানা ১০ কাঠা সরকারি জমির মালিকানা নেন বলে দুদকের অভিযোগ। এই ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি অবৈধ নির্দেশনামা, জাল হলফনামা ও অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপন করে দুদক। মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম আগামী ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন। আগামী ১/১২/২০২৫ ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। নিজে প্লট বরাদ্দ না নিলেও এই ভূমিকার কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে। ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে দুজন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী দিয়েছেন, তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী আদালতে যুক্তিতর্কে বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।